জুবাইদা রহমানেরও একটা ফ্যামিলি কার্ড থাকবে। ফ্যামিলি কার্ড দিয়ে নারীর ক্ষমতায়ন হবে কিনা আমি জানি না, কারণ ফ্যামিলি কার্ড তো প্রত্যেকটা ফ্যামিলিকে একটা করে দেওয়া হচ্ছে, ফ্যামিলির নারী মেম্বারকে দেয়া হবে, কিন্তু নারী মেম্বারকে দেয়া হলে যে এটা আলটিমেটলি নারীর ক্ষমতায়ন হবে এটা আমি মনে করি না। কিন্তু সেই ফ্যামিলির নিঃসন্দেহে উপকার হবে, তারা যদি মাস শেষে 2000 বা 2500 বা যেই পরিমাণ টাকায় তারা পাক না কেন, একটা ফ্যামিলির সেটা উপকার হবে। তো সেই ফ্যামিলির উপকার হবে। এখন আমাদের যেটা নিশ্চিত করতে হবে সরকারের জায়গা থেকে, যে এটা সঠিক পন্থায়, সঠিক প্রক্রিয়ায়, সঠিক লোকটার কাছে যাচ্ছে কিনা। এখানে যাদেরকে আমি জানি না সরকারের সিলেকশন ক্রাইটেরিয়া কি, যে কিছু ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া থাকে, যে এই ক্রাইটেরিয়া থাকলে আমি দিব, এই ক্রাইটেরিয়া থাকলে দিব না। তো নিঃসন্দেহে সরকারের এরকম ক্রাইটেরিয়া থাকবে বা থাকা দরকার আছে। ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে লোকগুলো সিলেকশন হচ্ছে কিনা এটা এনশিওর করা সরকারের দায়িত্ব। আমরা পত্রিকার মারফতে মাঝে মাঝে যেসব নিউজগুলো দেখেছি সেগুলোতে কিছু অনিয়মের নিউজ অলরেডি ফ্যামিলি কার্ড বাজারে আসার আগেই শুনতেছি, যে ফ্যামিলি কার্ড করিয়ে দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, মানুষকে বলা হচ্ছে ফ্যামিলি কার্ডটা কিন্তু মিস করো না, আমি তোমাকে করিয়ে দিব, এরকম টাকা দাও, এটা দাও। আবার এক জায়গায় ফ্যামিলি কার্ডের করিয়ে দেওয়ার নাম দিয়ে শ্লীলতাহানির অভিযোগও দেখেছি। তো মিডিয়ায় এই ধরনের কথাগুলো আসছে এবং এই ধরনের অনিয়ম হয়, যেহেতু এখানে একটা বড় অঙ্কের টাকা পাবে ফ্যামিলিগুলা, প্রতি মাসে 2500 করে পেলে প্রায় 18,000 টাকা পাবে বছরে। তো সে মনে করবে যে আমি, তাকে এই প্রলোভনটা দেখানো হতে পারে যে 5,000 10,000 টাকা আমাকে দাও, তুমি 5 বছরের জন্য প্রতি বছর 18,000 টাকা করে পাবা। কারণ আমরা দেখেছি, সরি 30,000 টাকা, 30,000 আমি 1,500 হিসাব করে ফেলছেন, হ্যাঁ 30,000 টাকা প্রতি বছরে সে 30,000 টাকা করে পাবে। এখন তার কাছ থেকে চাইবে যে প্রলোভনে পড়ে যাওয়ার চান্স আছে যে 10,000 টাকা করে। এটা হচ্ছে একটা যে দুর্নীতির একটা উপলক্ষ তৈরি হতে পারে এখানে ক্যাশ টাকা নিয়ে। কারণ আমরা দেখছি 30 কেজি চাল দিলে সেখান থেকে 10 কেজি মেরে দেয়। তো এইটা একটা কনসার্ন আছে। আরেকটা কনসার্ন হচ্ছে যে নিজেদের আত্মীয় স্বজন এবং দলীয় সার্কেলের মধ্যে এটাকে সীমাবদ্ধ করার একটা প্রচেষ্টা থাকতে পারে। এটা নানান জায়গায় হয়। এবং বিএনপির একজন এমপি ক্যান্ডিডেট বলেছিলেন যে বিএনপি সরকারে আসলেও যদি আমি এই আসনে না জিতি তাহলে এই আসনের কাউকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না, যদি উনি জিততে পারেন নাই, শেরপুরের একজন ক্যান্ডিডেট ছিলেন। এটাও যদি হয় এটা একটা ভুল অ্যাপ্রোচ। এটা হয়তো দলীয় স্ট্যান্ড না, হয়তো উনি বলেছেন, কিন্তু নেতাদের মধ্যে এই স্ট্যান্ডটা থাকতে পারে যে আমাদেরকে যারা ভোট দিয়েছে বা যেই এলাকাগের থেকে আমি ভোট পেয়েছি সেখানে মানুষকে শুধু দিব। তাহলে এটা আসলে আলটিমেটলি দেশের মানুষের কাজে আসবে না। দেশের মানুষের কাজে আসতে হলে আমার স্ট্রিক্টলি ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া মেনটেন করে যারা সত্যিকার অর্থে এটার হকদার তাদের কাছে যেন যায়। এবং এই প্রক্রিয়ার মধ্যে যে অনিয়মগুলো অলরেডি শুরু হয়েছে বা কথা আসছে, এই অনিয়মগুলো বন্ধ করতে হবে। আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনি একজন অর্থনীতির শিক্ষক হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে বর্তমান যে প্রেক্ষাপট, অর্থনীতির যে প্রেক্ষাপট চলছে, মানে বর্তমান যে সিচুয়েশন চলছে, এর মধ্য দিয়ে যে ফ্যামিলি কার্ড চালিয়ে নেওয়াটা আসলে কতটুকু পারবে বলে মনে করেন সরকার? সরকার চাইলে পারবে না এটা আমি মনে করি না। দেখেন, সরকারের তো আমাদের যে সোশ্যাল সেফটি নেটের ফান্ড আছে, এটা হইতে পারে হয়তো সোশ্যাল সেফটি নেটের আমার টোটাল যে ফান্ড সেটা থেকে হয়তো অন্য একটা স্যাক্রিফাইস করে এটাতে দিতে হবে বা রিডিস্ট্রিবিউট করতে হবে, এটা হতে পারে। সরকার চাইলে ফ্যামিলি কার্ডের ফান্ডিং করতে পারবে না, আমি এটা মনে করি না। ফান্ডিং করতে পারার মতো ফান্ড ম্যানেজ করতে পারবে সরকার। কিন্তু আমি চ্যালেঞ্জ মনে করি হচ্ছে সেই জায়গাটায় যে এই সঠিক মানুষের কাছে যাচ্ছে কিনা। আর শুরুতে যেটা বলা হয়েছিল যে বাংলাদেশের প্রত্যেক ফ্যামিলিরই একটা করে ফ্যামিলি কার্ড থাকবে এবং ক্রমান্বয়ে, এখন তো বলছে পাইলটিং করে কিছু এরিয়ায় দিবে, তারপর ক্রমান্বয়ে সংখ্যা বাড়াবেন। এবং এটা বলছেন যে ক্রমান্বয়ে বাংলাদেশের প্রত্যেক ফ্যামিলির, ইভেন একজনকে আমি বলতে শুনেছি যে জুবাইদা রহমানেরও একটা ফ্যামিলি কার্ড থাকবে। তো প্রত্যেক মানুষের এরকম একটা, তারেক রহমান নিজে বলেছেন, রাইট, তারেক রহমান নিজে বলেছেন যে জুবাইদা রহমান, তাহলে মানে এই জিনিসটা এভাবে বলেছেন যে প্রত্যেকটা নারী পাবেন, এমনকি জুবাইদা রহমানের জন্য হবেন, কিন্তু তিনি নেবেন না তার যে আর্থিক সক্ষমতা, যার কারণে এই জায়গাটা আমার প্রশ্ন আছে। দেখেন, এটা যদি হয় যে প্রত্যেক ফ্যামিলির জন্য একটা ফ্যামিলি কার্ড থাকবে, প্রত্যেক ফ্যামিলির নারীদের জন্য, এবং তারা হচ্ছে এরকম ভাতা পাবেন, যারা চান না হয়তো তারা নেবেন না, কিন্তু এইটা আসলে কোনো সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম না, সঠিক প্রোগ্রাম না। কারণ আমরা যখন কোনো সোশ্যাল সেফটি নেট দিতে চাই তাহলে আমরা একটা পার্টিকুলার গ্রুপকে টার্গেট করি যারা ভালনারেবল। ধরুন মনে করেন বিধবা এরা ভালনারেবল, বা বয়স্ক এরা ভালনারেবল, অথবা মনে করেন আমি আনএমপ্লয়েড যারা বেকার এরা ভালনারেবল। এরকম টার্গেট গ্রুপকে আমরা দিই, একটা সাপোর্ট দেওয়ার জন্য দরকার হয়। একটা প্রবলেমকে আমরা আইডেন্টিফাই করি, সেই প্রবলেমটা আমরা সমাধান করার চেষ্টা করি। কিন্তু সব ফ্যামিলিকে আমি একটা করে কার্ড দিব, এখানে আমি কোন প্রবলেমটা আইডেন্টিফাই করতেছি? এখানে ফ্যামিলি তো কোনো প্রবলেম না। একটা মানুষের ফ্যামিলি আছে এই জন্য পাবে, আরেকজনের মানুষ ফান করে অমুকের ফ্যামিলি নাই, তুমি ফ্যামিলি কার্ড পাবা না। তো ফ্যামিলি থাকা তো আসলে কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে তার যদি আর্থিক কোনো ধরনের অনটন থাকে সেটা। তো আমার মনে হয় প্রত্যেক ফ্যামিলিকে আমি একটা ফ্যামিলি কার্ড
কার্ড দিবে, এটা একটা ভুল অ্যাপ্রোচ, কারণ এটা আমি কোনো সমস্যাকে সমাধান করছি না। তাহলে আসলে ফ্যামিলি না, আমার টার্গেট করতে হবে সমস্যা, যে আমার নিম্ন আয়ের বা ভালনারেবল ফ্যামিলিগুলোকে আমি আসলে একটা সাপোর্ট দিতে চাই সোশ্যাল সেফটি নেটের আন্ডারে। এই জায়গাটায় আমি মনে করি বিএনপির হোমওয়ার্কের ঘাটতি ছিল, যে সব ফ্যামিলিকে আমি একটা ফ্যামিলি কার্ড দিব, এইটা ভুল 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 প্রক্রিয়া, এটা করা দরকার।